মিম আমার সাথে এটা কি করে বলেন তো? জাতির কাছে আমার বিচার, এটা কি করলো মিমে? রাজস্থানি মিষ্টি বানাচ্ছে। একটা দিন সে আমাকে বলে না যে আমি এই জিনিসটা রেডি করতেছি। দেখেন কি রেডি করতেছে, কি হচ্ছে, কি হচ্ছে এগুলি বলেন। আকাশটা তো দেখাইতে পারতেছে না, কীভাবে ডাকতেছে, আওয়াজ শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার ভাই বোন, ছেলে মেয়ে, নাতি নাতনি, কে কোথায় আছো এই বৃষ্টির মধ্যে? সবাই নিরাপদে ঘরে চলে যাও। আমি আসি, এতক্ষণ ড্রয়িং রুমে ছিলাম, পায়ে একটা ব্যথা পাইছি আজকে, কিন্তু এখন আমি রান্নাঘরে এসে দেখি আমাদের স্মার্ট বুয়া, ডিজিটাল বুয়া, রাত দিনের বুয়াটা দেখো ভাজাভাজিতে লেগে গেছে। এই যে, কিন্তু দুঃখের বিষয় সে কিভাবে এগুলি বানাইছে, কখন বানাইলো রুটি, আমাকে একটু দেখালোও না, বললোও না। এই যে দেখেন, অনেক মজাদার ডাল পুরি, ঘরে তৈরি, আমাদের বুয়ার হাতের হোমমেড। আর কিছু বলার আছে বলেন? আর কি কিভাবে বলা যায়? আমি তো মানুষকে পাম দিতে পারি না, তেল মারতে পারি না, চাটুকারিতা জানি না, বাস্তবতাটাকেই তুলে ধরলাম। এই যে এত সুন্দর করে সে গরম গরম ডাল পুরি বানিয়ে নিয়ে আসছে, সে বলবে না তাহলে তো আপনাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করতে পারতাম, বা কীভাবে তৈরি করছে সেটা একটু বলতে পারতাম। বলেন, যদিও আজ আমার মনটা খুব খারাপ, তোফাজ্জলের কথাটা আমার মন থেকে এক বিন্দু পরিমাণ যাচ্ছে না। কোনো মায়ের সন্তানের সাথে যেন এমনটা না হয়। আপনারা যারা দেখেছেন শুনেছেন, নিশ্চয়ই আমার মতো কি বলবো, আসলে কথা আসে না। ছেলেটার চেহারাটা যখন চোখে ভাসে, আমার বলার ভাষাটা আমি হারিয়ে ফেলি। গত রাতে আমি যতবার দেখেছি, বারবার চোখের পানি ফেলা ছাড়া আসলে আমার কিছুই করার ছিল না। একজন মা হয়ে কখনো কোনো সন্তানের এই রকম মৃত্যু কামনা করা যায়, আশা করা যায়? হ্যাঁ, আমরা মানুষ হয়ে যেহেতু দুনিয়াতে আসছি, মৃত্যুর স্বাদ অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই স্বাদটা তো সবাই নেবে, তাই না? কেউ তো থাকবে না এই পৃথিবীতে, চলে যেতে হবে। কিন্তু যদি আমার বয়সী, আমারই মতো ভাই ব্রাদার, আমারই মতো কোনো মায়ের সন্তান এইভাবে, তাহলে কি শিখলাম আমরা, কি শিক্ষা নিলাম আমি জানি না। আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কোথায় আছি। আমাদের সন্তানরা ঘর থেকে বের হলে কি আদৌ নিরাপদ, সুস্থ সবল? সে তো একটা পাগলকে রেহাই দেয় নাই তারা। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে একটা পাগলকে রেহাই দিল না। হায় রে মানবতা! আমাদের দেশের মানবিক মানুষগুলো, সাদা মনের মানুষগুলো কোথায় আমি জানি না আজ। এটা গোটা জাতিকে কলঙ্কিত করলো না? সারা বিশ্ব দেখবে, জানবে আমরা একজন পাগলকে রেহাই দিই না। রাস্তায় এক একজন এক একভাবে নির্যাতিত, কখনো কোনো বোন, কখনো কোনো ভাই, যাকে যেভাবে নির্যাতন করা যায় সেটাই। অনেক কথা বলে ফেললাম, মনের দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেন এমন ঘটনা না ঘটে, এটাই আমরা আশা করব। তো এখন আমাদের বুয়া ডাল পুরি ভাজতে ভাজতে অনেক গল্প করলাম আপনাদের সাথে। এই হলো গরম গরম ডাল পুরি আজকের নাস্তা। আপনারা খেতে চাইলে চলে আসতে পারেন। একটা পেঁয়াজ কেটে, একটু শসা কেটে সাথে নিয়ে, এক কাপ চা দিয়ে। বাহিরে বৃষ্টি, ও
এই প্রচণ্ড গরমের ভিতর আল্লাহর কত বড় রহমত। একদম শুকনার মধ্যেই এখন বৃষ্টিটা নেমে গেল 5 মিনিটের মধ্যে। দেখেন আল্লাহ চাইলে কি না পারে, কি না হয়, সব হয় না। সবাই ভালো থাকবেন, সবার দাওয়াত রইল। ডালপুরি চলে আসবেন, এক মগ চা হাতে করে নিয়ে চলে আসবেন, একটা করে ডালপুরি নিয়ে খেয়ে চলে যাবেন। আসবেন এবং চলে যাবেন, শুধু অনলি ফর ডালপুরির জন্য দাওয়াত আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আজকের মতো রান্নাঘর থেকে আপনাদের নানি, জাতির নানি বিদায় নিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।